কক্সবাজারে যাওয়া থেকে শুরু করে আমাদের প্রথম দিন কিভাবে কাটছে সম্পূর্ণ ভিডিও থাকবে, পুরো ভিডিও দেখুন। লেটস স্টার্ট। আমরা প্রপারলি রেডি গেছি। আমরা ট্রেন এলো 12টার সময়। এই পড়ছি আমরা স্টেশনে খুবই যানজট অবস্থা 12টার পরেও। সো বাইরে যাই রে ঠান্ডার লাগে। সো দেখা যাক অনুভূতিটা কেমন। আমরা গ্রুপ প্রায় অলমোস্ট কমপ্লিট। শ্রীমঙ্গল থেকে যারা যারা যাইব তারা সব জয়েন হয়ে গেছে। মানে ট্রেনটা আইছে, এখন বাজে 12:33 আর আমরা ট্রেনও উঠে গেছি। একটু লেট হয়েছে ট্রেনের, বাট তারপরে সমস্যা নাই। ট্যুরটা স্পন্সর হচ্ছে পপুলার হোন্ডা গ্যালারি। সো ধন্যবাদ পপুলার হোন্ডা গ্যালারি যে আমারে এরকম সুন্দর একটা ট্যুর দেওয়ার লাগে। ডাইরেক্ট ঘুমাইছি না, কারণ ট্রেনও ঘুমাইলে কট হওয়ার সম্ভাবনা বেশি। আর এই সকালের ভিউ দীক্ষা আমার পুরোই মাথা নষ্ট। ফাইনালি সকাল হয়ে গেছে, সকালের বাতাস হইল চট্টগ্রাম। আমরা আইছি চট্টগ্রাম স্টেশন। আমি এখন এমন একটা জায়গা আছি যেন ট্রেনের রাস্তা শেষ। লাইক সিরিয়াসলি, ট্রেনের এরপরে কোনো রাস্তা নাই, এখানে ওই ট্রেনের সমাপ্তি। এরকম একটা জায়গা বাংলাদেশ সমাজে। আর স্টেশনটা প্রচুর বড় আমার দেখা মতে। এখন মা বাইক না মিল্লা যাইমু নাস্তা করা। নাস্তা শেষ হইরা আমরা রওনা দিমু কক্সের উদ্দেশ্যে। কেন সবচেয়ে বেশি সমস্যা ফেস করছিল ওয়াশরুম। আপনারা যারা যারা স্টেশন নামবা অবশ্যই ওয়াশরুমটা ক্লিয়ার করে দেবা। পাবলিক তো ওয়াশরুম হল আছে। এছাড়া এখান থেকে জার্নি করতে হলে অনেক প্যারা আছে। সো এটা আগে ক্লিয়ার হবে। এই বিষয়টা হওয়ার কারণ হইলো আমরা জার্নি 4 ঘন্টার। তারপর আমরা পুরো একটা বাস রিজার্ভ করে গেছি। উপর থেকে দেখা চট্টগ্রামের ভিউটা আসলে অনেক সুন্দর। আর ওই দিন প্রচন্ড গরম পড়ছিল, বইতে ভালো লাগছিল, তাই সামনে গেছি। আমরা বিরতি নিয়েছি, আমরা আইছি মিডওয়ে ইন। বিরতি আমরা শেষ, তখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আর এই রেস্টুরেন্টটা খুবই এক্সপেন্সিভ। বিশেষ করে যারা বাস ড্রাইভার আছে তারা হইলাম যে ভাই ললি তারাইবা, কারণ আমরা যে ড্রাইভার আছে এগু হুমাল্লা খান চালায়। বেটার খালি বাসের 2টা হাত আসছিল না, নাইলে 2 হাত দিয়া হরাইয়া গেল কিনে। বাই দ্য ওয়ে আই পড়ছি আমরা কক্সবাজার। আমরা বর্তমানে বিকাশ বিল্ডিং এ নামে গেছি। এখান থেকে আমরা এখান পর্যন্ত বাস অ্যাভেলেবেল আছে, এর সামনে আর যাইতো না। সো আমরা এখান থেকে মিশুক দইরা আমরা যাওয়া লাগবে। মিশুক বা টমটম যে কোনো একটা দইরা আমরা এখান থেকে রওনা দেবো। কক্সবাজারের অবস্থা পুরোই খারাপ, কারণ প্রচন্ড পরিমাণের রোদ। আমার দেখা সবচাইতে সুন্দর একটা সিন সমুদ্র ভাই। আমরা ডলফিন রোডও দেখতে পারলাম। চট্টগ্রামে রিসোর্টের পরিমাণ প্রচুর বেশি। আমরা এখন কোনটায় দিছি আমরা কনফিউজ লাগছে, তারপরেও আমরা বার হইলে সমস্যা নাই। কক্সবাজার এরিয়া পুরোই বাতাসে ভরা। আর আমরা আজকে স্টে করার লেগে দিয়েছি ক্রাউন পার্ক। ফাইনালি আমরা বেড হয়েছি, একটা রুমও 3টা বেড। আমরা 6 জন যাইমু। প্রথম যে প্লেসটা এটা হলো মেরিন ড্রাইভ। সো আমরা মানুষ আছে অনেক। সো অনেকে মানে অনেক মানুষে আমরা একজনে হইয়া বাইক বুকিং দিব দিয়া দেন মেরিন ড্রাইভ মানে রোডটা এক্সপিরিয়েন্স করব। ফাইনালি আমরা বাইক অলরেডি জিক্সার লইছেন আর স্কুটি হইলো মনে হয় 3টা স্কুটি। তখন আমরা রওনা দিলাম রাইডের উদ্দেশ্যে। আমার কাছে মেরিন ড্রাইভের এক্সপিরিয়েন্সটা আহামরি কিছু মনে হয়েছে না। আমার দেখা লাইফের সেরা একটা ভিউ। কতটা সুন্দর একটা জায়গা, পুরো খোলামেলা রাস্তা। আর এই ভিউটা ভাই, সিরিয়াসলি ভাই ভিউটা দেখুন, অসাধারণ। মামা কিরকম অনুভূতি লাগে? আউটস্ট্যান্ডিং। এন্ড অবশ্যই আমি তো ফার্স্ট টাইম নাই, অবশ্যই আরও আগে আইছি। সো ভাল লাগে। যা এক কথা বাটি যারা ডিপ্রেশনও আছেন বা কোনো অনেক প্রবলেমও আছেন, তারা যদি কেন আইন ডিপ্রেশনটা সব ভুলে যাইবা। এত ভাল লাগে, তো মুগ্ধকর একটা জায়গা। আসলে এই ভিউটা আমার দেখা সবচেয়ে বেস্ট ভিউ লাগছে। এই জিনিসটা মস্তানি ওরাত গিয়া তারা কিতা অবস্থা হয়েছে। সব সামুদ্রিক মাছ পাওয়া যায়, সব সামুদ্রিক মাছ। আর এনে হইল ফ্রাই করার
সব হইলো ফ্রাই করা না। তারপর রাইড বিচে আইয়া কিছু পানির সাথে খেলাধুলা করলাম, আর এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে প্রচুর অসাধারণ লাগছে। আর আজকের দিনটা এখানেই শেষ। আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে। ভালো লাগে তাহলে ফলো দিন, কমেন্টে কিরকম হয়েছে ভিডিও, আর নেক্সট পার্ট জলদি আইরো। সো পেজটা ফলো দিয়া সাথে থাকো। আল্লাহ হাফেজ।